শত্রুদের ঘাঁটিতে আঘাত হানতে সম্পূর্ণ প্রস্তুত ইরান, হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ভলোদিমির জেলেনস্কির। ইউএসএআইডি বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বিক্রি করলেন ইলন মাস্ক, নতুন মালিক এক্সএআই। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শেখ মারিয়া। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরান শত্রু ঘাঁটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। 29 মার্চ বার্তা সংস্থা মেহেরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয় তাহলে সেই স্থানে পাল্টা আঘাত হানা হবে। বিস্তারিত রিপোর্টে। সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ ইরান যে কোনো সময় শত্রু ঘাঁটির যে কোনো স্থানে আঘাত হানতে পারে দেশটি, এমন মন্তব্য সামনে আসতে ভীত হয়ে উঠেছে শত্রু দেশগুলো। ঘুরে ফিরে তাদের মনে একটি প্রশ্ন, ঠিক কি কি রয়েছে এই মুহূর্তে ইরানের হাতে, সেই সাথে কোন কৌশলে দেশটি এতটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি পুনরায় ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা করবে না। 29 মার্চ বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয় তাহলে সেই স্থানে পাল্টা আঘাত হানবে ইরান। তিনি জোর দিয়ে বলেন, ইরান শত্রুদের যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কারোর জন্য দেশটি হুমকিস্বরূপ নয়। মুসলিম দেশ হিসাবে ইরান সবসময় বন্ধুপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তবে শত্রুরা যদি ইরানের স্বার্থ বা জনগণের উপর হামলা চালায় তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, কেউ আমাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যেতে পারবে না, এমনকি তাদের খুঁজতে মেক্সিকো উপসাগর পর্যন্ত যেতে হবে, তাহলেও আমরা যাব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রসঙ্গে তাংসিরি বলেন, আমি ট্রাম্পের বার্তা সম্পর্কে কিছুই জানি না, জানারও আগ্রহ নেই, তবে তার হুমকি শুনি, কর্মকাণ্ড পর্যবেক্ষণ করি এবং তা মোকাবেলার জন্য প্রস্তুত নেই। নাজমা, মাই টিভি। শীঘ্রই মারা যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই মন্তব্য পুতিনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে চলমান গুজবকে আরও উস্কে দিয়েছে। জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে সামরিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। বিস্তারিত রিপোর্টে। খুব শীঘ্রই মারা যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কি এমন হলো যে হঠাৎ তাকে নিয়ে এমন মন্তব্য করলেন এই ইউক্রেন প্রেসিডেন্ট? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মৃত্যু সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পুতিন শীঘ্রই মারা যাবে এবং এটি একটি বাস্তবতা। এই মন্তব্য পুতিনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে চলমান গুজবকে আরও উস্কে দিয়েছে। প্যারিসে ইউরোভিশন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়ার বৈশ্বিক বিচ্ছিন্নতা শিথিল করা উচিত নয়, বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধ নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি, তবে তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি করছে। পুতিনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা গুজব। ক্যান্সার, পার্কিনসন্স রোগ সহ বিভিন্ন গুরুতর অসুস্থতার কথা শোনা গেলেও রাশিয়ার সরকার বরাবরই এই দাবি অস্বীকার করেছে। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এই জল্পনা আরও তীব্র হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে। তাকে টেবিল শক্ত করে ধরে থাকতে, চোখ লাল দেখাতে এবং অস্বাভাবিকভাবে পা কাঁপাতে দেখা গেছে। কিছু তথ্যসূত্র দাবি করেছে তিনি কেমোথেরাপি নিচ্ছেন, তবে ক্রেমলিন এসব গুজবকে পশ্চিমা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। জেলেনস্কির এই মন্তব্য এমন সময় এসেছে যখন রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরের সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতায় সৌদি আরবে রাশিয়ার বৈশ্বিক বাজারে প্রবেশাধিকারের বিষয়েও আলোচনা হচ্ছে, তবে জেলেনস্কি এটিকে বিপজ্জনক বলে অভিহিত করেছে। নাজমা, মাই টিভি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউএসএআইডির কিছু কার্যক্রম পররাষ্ট্র দপ্তরের অধীনে অন্তর্ভুক্ত করা হবে, আর প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কার্যক্রম বন্ধ করা হবে।
বিস্তারিত রিপোর্টে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। কি এমন কারণে হঠাৎ বন্ধ হতে যাচ্ছে এই উন্নয়ন সংস্থা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত, নাকি যৌক্তিক কারণেই বিশ্ব বঞ্চিত হবে এই উন্নয়ন থেকে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। 28 মার্চ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, USAIDর কিছু কার্যক্রম পররাষ্ট্র দপ্তরের অধীনে অন্তর্ভুক্ত করা হবে, আর প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কার্যক্রম বন্ধ করা হবে। রুবিও দাবি করেন, USAID তার আসল লক্ষ্য থেকে সরে গেছে, ফলে সংস্থাটি কার্যকরভাবে খুব কম সাফল্য অর্জন করেছে, কিন্তু ব্যয় হয়েছে অনেক বেশি। এর আগে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈদেশিক ত্রাণ তহবিল 90 দিনের জন্য স্থগিত করেন, যার ফলে USAIDর বিভিন্ন প্রকল্পে বাজেট কাটছাঁট শুরু হয়। 1961 সালে স্বাধীন সংস্থা হিসেবে যাত্রা শুরু করা USAID বন্ধের পরিকল্পনার বিরুদ্ধে ডেমোক্র্যাট সিনেটরা কঠোর সমালোচনা করেছেন। তারা বলছেন, এই প্রস্তাব অবৈধ, বিপজ্জনক এবং পররাষ্ট্র দপ্তরের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, যা সংস্থাটির মূল লক্ষ্য অর্জনে ব্যাঘাত ঘটাবে। USAID প্রতি বছর প্রায় 4,300 কোটি মার্কিন ডলার বাজেট পরিচালনা করত এবং বিশ্বব্যাপী 40% বেশি মানবিক ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। নাজমা, মাইটিভি। নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির কাছে $33 মিলিয়ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X বিক্রি করে দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় 28 মার্চ সন্ধ্যায় মাস্ক ঘোষণা করেন, তার কোম্পানি X নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI এর কাছে বিক্রি করে দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। এবার X বিক্রি করে দিলেন ধনকুবের ইলন মাস্ক। কি এমন ঘটল যে হঠাৎ X বিক্রি করে দিলেন তিনি? কার কাছেই বা বিক্রি করলেন X? কেই বা চড়া দামে কিনে নিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম? নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির কাছে $33 বিলিয়ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X, সাবেক টুইটার, বিক্রি করে দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় 28 মার্চ সন্ধ্যায় মাস্ক ঘোষণা করেন, তার কোম্পানি X নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI এর কাছে বিক্রি করে দিয়েছেন। 2022 সালে ইলন মাস্ক $44 বিলিয়ন দিয়ে টুইটার কিনে নেন। বর্তমানে X এর $600 মিলিয়ন অর্থাৎ 60 কোটি গ্রাহক রয়েছে। XAI এই মার্কেট ভ্যালু $80 বিলিয়ন। X এর মার্কেট ভ্যালু $33 বিলিয়ন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ঘাড়ে $12 মিলিয়ন ঋণ রয়েছে, সেটিও XAI বহন করবে। মাস্ক তার X অ্যাকাউন্টে লিখেছেন, এই চুক্তির ফলে X এর মূল্যমান $33 বিলিয়ন দাঁড়িয়েছে। মাস্ক এক পোস্টে বলেছেন, XAI এবং X এর ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা এবং প্রতিভা একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি। এই সমন্বয় XAI এর উন্নয়ন, XAI ক্ষমতা এবং দক্ষতাকে X এর বিশাল আয়ত্তের সঙ্গে মিশ্রিত করে অপরিমেয় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মাস্ক X এ তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তনের ঘোষণা দেননি, যদিও XAI এবং গোর্ক চ্যাটবট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা হয়েছে। মাস্ক বলেন, সম্মিলিত প্ল্যাটফর্মটি আরও স্মার্ট এবং অর্থপূর্ণ অভিজ্ঞতা প্রদান করবে। সম্মিলিত এই কোম্পানির মূল্য দাঁড়াবে $80 বিলিয়ন। নাজমা, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।